एषो सचंदन पुष्प बिल्लपत्राञ्जलि नमो श्री श्री वास्तुराज देवाय नमो এটার মধ্যে হাত দিয়ে বাস্তু পাঁচটা ভরে হাত দিয়ে করে সবাই হাত দিয়ে করে যারা এখানে উপস্থিত আছেন সবাই হাত দিয়ে করে আরে বাস্তুর উদ্দেশ্যে হাত দিয়ে করে নমো আমরা যাচ্ছি একটা গৃহপ্রবেশ বাড়িতে। রান্টু মেয়ে সব রেডি হয়ে গেছে, এই যেতে হচ্ছে। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, চলুন দেখি যে গাড়ি এসে গেছে। চলুন, খুব সুন্দর জায়গা শুনেছি, যাই আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাই। চলুন, এই যে দেখুন এসে গেছি, এটা হচ্ছে সবুজায়ন। এটা মুকুন্দপুরের ভিতর দিকেই এই জায়গাটার নাম, এখানটা সবুজায়ন। এখানে প্রচুর ফ্ল্যাট আছে, মানে প্রায় 220টার মতো ব্লক আছে। তো আমরা যাব 182 ব্লকে। তো আমাদের এখানটা জাস্ট নামিয়ে উবার করেছিলাম, তো এখানে নামিয়ে দিল। এবার এখানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। সামনে এই যে পুকুরটা রয়েছে, এটা বিশাল বড় ঝিল, মাঝখানে একটা বুদ্ধ মূর্তি আছে। আগে ঘুরে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মৌদিদের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এইখানে হচ্ছে মৌদিদের বাড়ি, এটা হচ্ছে মৌদির ছেলের রুম। খুব সুন্দর একটা ইন্টেরিয়ার, মানে যারা ইন্টেরিয়ার করেছে দারুণ সুন্দর ইন্টেরিয়ারে কাজ হয়েছে। লাইটগুলো অসাধারণ। এটা হচ্ছে ডাইনিং, লিভিং কাম ডাইনিং। আর ওইদিকে একটা রুমে পুজো হচ্ছে, আর মৌদির রুমটা হচ্ছে একদম পূর্ব দিকে। খুব সুন্দর সাজানো গোছানো একটা ফ্ল্যাট। আর এই হচ্ছে মৌদি আর মৌদির হাজবেন্ড। আর এটা হচ্ছে মেন গেট। আর চারিদিকের সুন্দর একটা ডেকোরেটিং করা। আর এটা হচ্ছে বেসিন, এপাশে বাথরুম, আর এটাই হচ্ছে ডাইনিং, এপাশটা হচ্ছে লিভিং। আর এই পাশে দুদিকে দুটো রুম আছে, একটা মৌদির রুম আর একটা হচ্ছে মৌদির ভাসুরের রুম। আর এটা হচ্ছে রান্নাঘর, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখুন কত সুন্দর ছোট্ট রান্নাঘর, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এই যে এবার এটা হচ্ছে মৌদির রুম। মৌদির রুমটা খুব সুন্দর, এই দেখুন কাজ খুব সুন্দর হয়েছে, এই দেখুন। আর এইখানে একটা সিক্রেট দরজা আছে, এই দেখুন, এটার ভিতরে বাথরুম আছে। এটা মাস্টার বেডরুম, এদিকে বাথরুম আছে। দরজাটা বন্ধ করে দিলে বুঝতেই পারবে না যে এটা একটা রুম, বাথরুম আছে। আর এখান থেকে এটা হচ্ছে বারান্দা, বারান্দা থেকে আরও ফ্ল্যাট আছে। আর এখানে একটা সুন্দর পুকুর দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মৌদির ফ্ল্যাট, এইটাই গৃহপ্রবেশে আমরা গিয়েছিলাম। দারুণ সুন্দর ফ্ল্যাটটাকে সাজিয়েছে, অসম্ভব সুন্দর লাগছিল। আর এই রুমটাই হচ্ছে আশিসদার রুম, এটাতে পুজো হচ্ছে। এখানে মেয়ে এসে বসে পড়েছে। সবাই হাত দিয়ে করে যারা এখানে উপস্থিত আছেন সবাই হাত দিয়ে করে আরে বাস্তুর উদ্দেশ্যে হাত দিয়ে করে নমো
এই সোসাইটিটারই একটা ব্যাঙ্কোয়েট আছে, তো এখানেই খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয়েছে। চলে গেলাম ব্যাঙ্কোয়েটে, এখানে স্ন্যাক্স আর দুপুরের খাবার খেয়ে একবারে ফিরবো। এটা হচ্ছে ব্যাঙ্কোয়েটটা, প্রায় 220টার মতো ব্লক আছে, তো সেই সবকটা ব্লকের এই একটি ব্যাঙ্কোয়েট, এখানেই সমস্ত কিছু অনুষ্ঠান হয়। এই দেখুন কত সুন্দর বড়, কত বড়। এখানে বুফে সিস্টেম, তো প্রথমটা আমরা বুঝতে পারিনি, এরা রেডি করে দিচ্ছে খাবার, তো এখানে খাবার দাবার খেয়ে তারপরে ফিরবো। দেখুন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কত লোক একসাথে বসে খেতে পারবে। পাশে একটা আছে যেটাতে মানে কোনো বিয়ে বাড়ি হলে তো ওখানেটাও নিতে পারে রিসেপশনের জন্য। এটা ব্যাঙ্কোয়েট হল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো। তো এখানে চলে এসেছি, প্রায় 2টো বাজে, মেয়েকে খাওয়াবো। তো দেখি কি খাওয়ার আইটেম আছে, তারপরে আপনাদেরকে সব দেখাবো কী খাওয়ার। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, প্রায় 200, আমি তো দেখলাম 220টার মতো বিল্ডিং আছে মানে এই সোসাইটিতে, তার মধ্যে ওরা একটা নিয়েছে। আর এটা হচ্ছে ওদের ব্যাঙ্কোয়েট হল, প্লাস এখানে যত রকম অনুষ্ঠান, থাকার জায়গা, যদি গেস্ট আসে কোথায় রুম আছে, সেগুলো সব এখানে আপনি থাকতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। দেখা যাক, খাওয়া দাওয়া করে আপনাদেরকে সবটা দেখাবো। একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, পকোড়া। আর রান্টু পকোড়া খাওয়ার পর রান্টু গেল খাবার আনতে, মেয়েকেও খাওয়াবো, আমিও খাওয়াবো। মেয়েকে একটু ভাত খাওয়াবো, ভাত ডাল ভাজা মাছ খাওয়াবো, আর আমি একটু পোলাও টোলাও খাবো। মেয়েকে একটু সাদা ভাত খাওয়ালেই মনে হয় মেয়ে ভালো থাকবে। তো আমি বসে আছি, রান্টু গেছে প্লেটটা আনতে, ও নিয়ে আসুক, তারপর আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করে মৌদির বাড়িতে গেলাম। প্রায় 3টে সাড়ে 3টে বাজে, মৌদিদের পুজো কমপ্লিট। এবার মৌদিরা খেতে আসবে, তো আমরা জাস্ট বসে বসে ওখানে সবাই একটু গল্প করব, করে একটু রেস্ট করব, তারপরে আমরা ফিরব। তো এই যে সকলে মিলে আমরা গল্প করছি, মৌদিরা যাবে খেতে, ওরা খেয়ে আসুক, তারপরে গল্প করে বাড়ি ফিরব। Hi.